হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এক ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল যে ঝোলের রেসিপি দেখতে চাই। তো সেজন্যই আজকে গাঁঠি কচু দিয়ে কাতলা মাছের দুর্দান্ত একটা ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো, প্রথমেই মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমি। এবার কড়া গরম করে কড়াতে তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও একটু তেল গরম করে তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে কচু আর আলুগুলো দিয়ে সামান্য ভেজে নিয়ে জল ঢেলে সেদ্ধ করে নেব। তো কচুগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম। এবার খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখো, কচু আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই ঢেলে রাখলাম। কড়াটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ওই তেলেতে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব সামান্য একটু আদা জিরে বাটা। এবার মশলাটাকে একটু ভালো করে কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দেব যাতে তলায় লেগে না যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি হলুদ গুঁড়ো ইউজ করেছি, তাই হলুদ গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কচু আর আলু যে সেদ্ধ করে রাখা ছিল সেটা। আরও একটু জল দিয়ে দেব। ঝোলটা তোমরা যেমন রাখবে সেই অনুযায়ী জল দেবে। তো আমার জলটা একদম কম ছিল, তাই জন্য আরও একটু দিয়ে দিলাম। এবার আলু আর কচুগুলো একটু গেলে নেব, তবে ঝোলটা একটু গাঢ় হবে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। তো আলুও দেখো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার সামান্য একটু নাড়াচাড়া করে আর 5-10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো হয়ে গেছে আমার, দেখো খুব ভালো করে ফুটেও গেছে। উপর থেকে সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আজকের রান্নাটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি, তাই একটু কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভার আসার জন্য। তো গাঁঠি কচু দিয়ে কাতলা মাছের ঝোল আমার সম্পূর্ণ রেডি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে